তো এবারে কি প্রুফ করতে দিয়েছে, এবারে প্রুফ করতে দিয়েছে এসএক্সআর এর ক্লোজার কন্টেন্ট ইন এস বার এক্সআর, দ্যাট ইজ এসএক্সআর এর ক্লোজার ক্লোজড স্ফেয়ার এসএক্সআর এর মধ্যে আছে। এসএক্সআর এর ক্লোজার ক্লোজড স্ফেয়ার এসএক্সআর এর মধ্যে আছে। এবং একই সাথে দেখাতে বলেছে গিভেন এক্সাম্পল টু প্রুভ দ্যাট এসএক্সআর এর ক্লোজার কখনোই এস বার এক্সআর এর সাথে ইকুয়াল হবে না, দ্যাট ইজ ক্লোজ স্ফেয়ারের সাথে ইকুয়াল হবে না, দ্যাট ইজ ও কিন্তু ওর একটা প্রপার সাবসেট হবে, এটা এখানে আমাকে দেখাতে বলেছে। তাহলে এসএক্স বারের ক্লোজার এ যে সেটই হোক না কেন, এ সেটের ক্লোজার অলওয়েজ কিন্তু একটা ক্লোজ সেট, এবং শুধু ক্লোজ সেট নয়, সে হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ, সে হলো সবচেয়ে ছোট ক্লোজ সেট যে একে কন্টেইন করে। এটা আমরা জানি, এটা আমরা প্রত্যেকেই জানি যে এ সেট যেমনই হোক না কেন এর ক্লোজার অলওয়েজ ক্লোজ সেট এবং সে সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ। তাহলে এখানে এস বার এক্সআর এর ক্লোজার আছে, তার মানে এস বার এক্সআর এর ক্লোজার সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এস এক্সআর, এই এস বার এক্সআর বলছি, এস এক্সআর এর ক্লোজার আছে, তাহলে এস এক্সআর এর ক্লোজার সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এস এক্সআর, এটা মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা ক্লোজ স্ফেয়ার ইটসেলফ একটা ক্লোজ সেট, এটা আমরা জানি। তাহলে এস বার এক্সআর এটা একটা ক্লোজ স্ফেয়ার এবং ও ইটসেলফ একটা ক্লোজ সেট, এবং যে কোনো ক্লোজ স্ফেয়ার সে অলওয়েজ ওপেন স্ফেয়ারকে কন্টেইন করে। তার মানে এস বার এক্সআর এখানে একটা এমন ক্লোজ সেট যে এস এক্সআরকে কিন্তু কন্টেইন করে, কারণ বাই প্রপার্টি এস বার এক্সআর এর একটা অ্যানাদার মিনিং আছে, সেটা হচ্ছে ক্লোজ স্ফেয়ার, অ্যান্ড এস এক্সআর হচ্ছে ওপেন স্ফেয়ার। ক্লোজ স্ফেয়ার ওপেন স্ফেয়ারকে কন্টেইন করে, তাহলে এস বার এক্সআর ওপেন স্ফেয়ার ক্লোজ স্ফেয়ারের প্রপার্টি অনুযায়ী এস এক্সআরকে কিন্তু কন্টেইন করে। আবার এস বার এক্সআর যেহেতু একটা ক্লোজ স্ফেয়ার, তার মানে ও একটা ক্লোজ সেট, তার মানে এস বার এক্সআর একটা ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে। আর এস এক্সআর এর ক্লোজার হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে, তাহলে অটোমেটিক্যালি এস এক্সআর এর ক্লোজার এস বার এক্সআর এর মধ্যে থাকতেই হবে, একদম প্রপার্টি ওয়াইজ এটা বেরিয়ে যাবে। কেন? কারণ এস এক্সআর এর ক্লোজার হচ্ছে একটা ক্লোজ সেট। এই জায়গাটা থেকে ভালো করে বলে, আমি পরে ল্যাঙ্গুয়েজটা পড়ে দেবো, আগে শুনে নাও ভালো করে। এস এক্সআর এর ক্লোজার, মনে মনে তুমি এস এক্সআরকে এ বসিয়ে দাও, তাহলে এ এর ক্লোজার, এ এর ক্লোজারকে একটা ক্লোজ সেট যে সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট একে কন্টেইন করে। তার মানে এস এক্সআর এর ক্লোজার একটা ক্লোজ সেট এবং স্মলেস্ট ক্লোজ সেট সবচেয়ে ছোট ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে। এবার চলে যাও এস বার এক্সআর এর উপরে। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ক্লোজ স্ফেয়ার, একটা ক্লোজ স্ফেয়ার করসপন্ডিং ওপেন স্ফেয়ারকে, দ্যাট ইজ একই সেন্টার একই রেডিয়াস নিয়ে যে ওপেন স্ফেয়ার তৈরি হবে তাকে কন্টেইন করবে। তাহলে এস বার এক্সআর এর মধ্যে এস এক্সআর আছে, এটা তো আমরা প্রথমের দিকেই প্রুফ করেছিলাম যখন ওপেন স্ফেয়ার ক্লোজ স্ফেয়ার পড়িয়েছি, যে ওপেন স্ফেয়ার সবসময় ক্লোজ স্ফেয়ারের মধ্যে থাকে। আবার এস বার এক্সআর একটা ক্লোজ স্ফেয়ার, বাই প্রপার্টি প্রত্যেকটা ক্লোজ স্ফেয়ার হচ্ছে ক্লোজ সেট, তার মানে এস বার এক্সআর ইটসেলফ একটা ক্লোজ সেট। এটা কোথায় থেকে বলছি? ক্লোজ সেটের প্রপার্টি থেকে। এস বার এক্সআর একটা ক্লোজ স্ফেয়ার, প্রত্যেকটা ক্লোজ স্ফেয়ার ক্লোজ সেট, তার মানে এস বার এক্সআর একটা ক্লোজ সেট, এটা আমরা প্রুভ করে দিলাম। এবার এস বার এক্সআর আবার ক্লোজ স্ফেয়ার, স্ফেয়ারের প্রপার্টি বলছে ক্লোজ স্ফেয়ার ওপেন স্ফেয়ারকে কন্টেইন করে, তার মানে এস বার এক্সআর এস এক্সআরকে কন্টেইন করে। তার মানে দুটো প্রপার্টিকে পাঞ্চ করলে তুমি কি পাবে? এস বার এক্সআর একটা ক্লোজ স্ফেয়ার যে এস এক্সআরকে কন্টেইন করে, দ্যাট ইজ এস বার এক্সআর একটা ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে। আর এস এক্সআর এর ক্লোজার সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে, তাহলে এস এক্সআর এর ক্লোজার সবচেয়ে ছোট ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে। আর এস বার এক্সআর যে কোনো ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে, তাহলে সবচেয়ে ছোট যে সে যে কোনোর মধ্যে নিশ্চয়ই থাকবে, তাহলে এস এক্সআর এর ক্লোজার কন্টেইনড ইন এস বার এক্সআর, সেটাই এখানে বলা হয়েছে। ইন এনি মেট্রিক স্পেস এক্স ডি the closed sphere S bar XR is a closed set containing the open sphere. Closed sphere closed set এটা একটা আলাদা প্রপার্টি, ক্লোজ স্ফেয়ার ওপেন স্ফেয়ারকে কন্টেইন করে এটা একটা আলাদা প্রপার্টি, দুটোকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এস বার এক্সআর একটা ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে। আর এস এক্সআর এর বার, দ্যাট ইজ এস এক্সআর এর ক্লোজার, সে হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট যে এস এক্সআরকে কন্টেইন করে।
তাহলে সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট যে এসএক্সআরকে কন্টেন করে আর এনি আরবিটারি ক্লোজ সেট যে এসএক্সআরকে কন্টেন করে, নিশ্চয়ই সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেটটা এনি আরবিটারি সাবসেট হবে। এখানে সেটাই হয়েছে। এবার বলেছে একটা এক্সাম্পল দিয়ে দেখাও এসএক্সআর এর বার নট ইকুয়ালস টু এস বার এক্সআর, এর বার এস বার এক্সআর এর সাথে ইকুয়াল কোনোদিন হবে না। তুমি রিয়াল লাইন সেটটা নাও, দ্যাট ইজ রিয়াল নাম্বার সেটটা নাও, মেট্রিক্সটা নাও ডিসক্রিট মেট্রিক। তাহলে আমরা কি বলেছি, লেট আস কনসিডার দ্য ডিসক্রিট মেট্রিক ওভার দ্য সেট অফ আর অফ রিয়াল নাম্বার। তাহলে এই ডিসক্রিট মেট্রিকের উপরে রিয়াল নাম্বার সেটের উপরে S01 এর ক্লোজার কত হবে, S01 নিজেই, কারণ ক্লোজারটা তো এখানে ক্লোজ সেট। আমরা অলরেডি দেখিয়েছিলাম যে কোনো সেট ডিসক্রিট মেট্রিক স্পেসে সে কিন্তু ক্লোজড হয়, এটা আমরা প্রুভ করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এনি সেট ইজ ক্লোজড ইন ডিসক্রিট মেট্রিক স্পেস। তাহলে S01 তার বার অবশ্যই S01 হবে। তুমি আবার কনফিউজ হয়ে যাও না, স্যার S01 তো ওপেন স্ফিয়ার, ওপেন সেট, সে ক্লোজড হবে? ডেফিনেটলি হবে, কারণ মেট্রিক স্পেসটা আমি নিয়েছি ডিসক্রিট মেট্রিক স্পেস। ডিসক্রিট মেট্রিক স্পেসের উপরে যে কোনো সেট সে ক্লোজ সেট। তাহলে S01 আমি জানি ও ওপেন স্ফিয়ার, তবুও কিন্তু ও ক্লোজড হবে। দ্যাট ইজ S01 এর বার দ্যাট ইকুয়ালস টু S01 হবে, কারণ মেট্রিক স্পেসটা আমরা ডিসক্রিট মেট্রিক স্পেস নিয়েছি। ওরা যদি ডিসক্রিট না নিতাম তাহলে কিন্তু হতো না। এবার দেখো S01 মানে কি, সেই সমস্ত এলিমেন্টগুলো S01 এর মধ্যে থাকবে যাদের ডিস্টেন্স 1 এর চেয়ে ছোট। দ্যাট ইজ S01 এর মধ্যে সেই সমস্ত এক্স আছে যাদের ডিস্টেন্স S01 এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যাদের ডিস্টেন্স 0 থেকে 1 এর চেয়ে ছোট। তাহলে সেই সমস্ত এক্সগুলো থাকবে যাদের ডিস্টেন্স 0 থেকে 1 এর চেয়ে ছোট, কারণ এখানে সেন্টারটা আমরা নিয়েছি 0, রেডিয়াসটা নিয়েছি 1। ডিসক্রিট মেট্রিকের প্রপার্টি বলছে ডিএক্স এর ডি অফ এ এক্স এর দুটো ভ্যালু হতে পারে, আইদার 0 অর 1। তাহলে যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে ডিস্টেন্স বিটুইন 0 অ্যান্ড এক্স কত হতে হবে, 0 হতে হবে। তাহলে ডিস্টেন্স বিটুইন 0 x 0 মেট্রিকের প্রপার্টি কি বলছে, তাহলে এক্স ইকুয়ালস টু হবে 0। তার মানে এরকম যে এক্সই আমি নিই না কেন সে আলটিমেট গিয়ে কোয়েনসাইড করবে 0-র সাথে। দ্যাট ইজ S01 সে কি দেবে, সিঙ্গেলটন সেট 0। এটা বলতে পারছি কেন, কারণ মেট্রিক স্পেসটা ডিসক্রিট মেট্রিক স্পেস। যেহেতু ডিসক্রিট, প্রত্যেকটা সেট ওর মধ্যে ক্লোজ সেট, দ্যাট ইজ ওপেন স্কোয়ারও ক্লোজ সেট, তাই এটা হলো। এবার ডিসক্রিট মেট্রিকের প্রপার্টি থেকে S01 এর ক্লোজারটা আমি পেলাম সিঙ্গেলটন সেট 0। S বার 01 কত হবে, S বার 01 এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যাদের ডিস্টেন্স 0 থেকে 1 এর চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ G অফ 0x লেস ইকুয়ালস টু 1। এটাকে যদি তোমরা কাজ করো তাহলে পাবে পুরো আর। কিভাবে পাবে, এর দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে এর মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যাদের ডিস্টেন্স 0 থেকে পিওরলি লেস দ্যান 1, অ্যান্ড সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যাদের ডিস্টেন্স 0 থেকে পিওরলি ইকুয়ালস টু 1। তাহলে 0 1 লেস দ্যান 1 দ্যাট ইজ 0কে মেনশন করছে ডিএক্সে, আর ইকুয়ালস টু 1 কে মেনশন করছে। আর মেট্রিক স্পেসটা কি ছিল, ডিসক্রিট মেট্রিক স্পেস, দ্যাট ইজ ওর দুটো ভ্যালু 0 আর 1। তার মানে কি পেলাম, টোটাল সেট আরকে আমরা পেলাম। যদি বুঝতে না পারো, ক্লোজ পেয়ার বের করেছিলাম একদম প্রথমের দিকে, সেটা একটু দেখে নেবে। ক্লোজ পেয়ার বের করেছিলাম সেটা একটু দেখে নেবে, দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশনের কিচ্ছু নেই। এই যে বের করেছিলাম সেটা একটু দেখে নেবে। এর ক্ষেত্রে যদি আমরা মেট্রিক স্পেসটা XD নিই তাহলে SXR বা S বার XR তারা কিন্তু হয়ে যাবে, এটা নয়, এটা ডিসক্রিট মেট্রিকের ক্ষেত্রে যে মেট্রিক স্পেসে আমরা ডিফাইন করব S বার AR হয়ে যাবে সেই মেট্রিক স্পেস X। তাহলে এখানে আর এর পুরো ডিফাইন করেছি, এটা হবে আর। এটা একবার দেখে নেবে, এটা তো তোমাদের হাতেই আছে, দেখে নাও, একবার পড়ে নাও এটা যেটা বলছি সেটা কিনা। কি বলেছি আমি, ফাইন্ড SAR অ্যান্ড S বার AR হোয়ার D ইজ এ মেট্রিক অন X ডিফাইন্ড বাই ডিসক্রিট মেট্রিক। এখানে এক্সটা আমরা আর নিয়েছি, তাহলে কি হবে, এখানে কি বেরোলো, S বার AR ইকুয়ালস টু ক্যাপিটাল X। ওকে, তাহলে এখানে কত বেরোবে, আর। আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে এটা আর হলো, আর এটা হলো সিঙ্গেলটন সেট 0, কখনোই ইকুয়াল নয়, তাই ইকুয়ালিটি কোনোদিন আসবে না। নেক্সট বলেছে XD, প্রচুর কিছু দেওয়া আছে এর মধ্যে, এগুলো প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না, এগুলো মানে যে কেউ করে ফেলতে পারবে। বলে যে XD হচ্ছে একটা মেট্রিক স্পেস এবং A হচ্ছে সাবসেট অফ X। দেখাও এক্সটেরিয়র অফ A ইকুয়ালস টু A এর কমপ্লিমেন্ট তার ক্লোজার। বলেছে A এর কমপ্লিমেন্ট তার আবার ক্লোজার এক্সটেরিয়র অফ A।
আমরা অলরেডি দেখিয়েছিলাম এক্সটেরিয়র অফ এ মানে ইন্টেরিয়র অফ এ এর কমপ্লিমেন্ট, এখানে বলেছে এর ক্লোজারের কমপ্লিমেন্ট। তো চলো প্রমাণ করা যাক, অসুবিধা কিছু নেই। প্রথমে ধরে নাও এক্সটা এক্সটেরিয়রে এর একটা মেম্বার, তাহলে এক্সটেরিয়রের মেম্বার মানেই ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্টে এক্স কিন্তু আছে, এবং উল্টো দিক থেকেও ট্রু। এক্সটা এর ইন্টেরিয়র এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে আছে, তার মানে এক্সটা এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে এক্সকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফিয়ার পাবো যে এর কমপ্লিমেন্টের মধ্যে কন্টেন্ট থাকবে। তাহলে দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট এক্স বিলংস টু এস এক্স আর কন্টেন্ট ইন এর কমপ্লিমেন্ট। তাহলে এস এক্স আর এর কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার মানে এর মধ্যে নেই। সো এস এক্স আর ইন্টারসেকশন এ ইকুয়ালস টু ফাই। এস এক্স আর এর সাথে এর ইন্টারসেকশন ফাই, এটা কি এনশিওর করে এক্স আর যাই হোক না কেন কোনোদিন অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে না। অ্যাডহেরেন্ট পয়েন্ট কাকে বলেছিলাম, যে আইদার লিমিট পয়েন্ট অথবা আইসোলেটেড পয়েন্ট, বাট ইন কেস অফ অ্যাডহেরেন্ট পয়েন্ট এস এক্স আর ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু ফাই। তাহলে এখানে ইকুয়ালস টু ফাই, এক্স অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে না, তার মানে এক্স কোথায় নেই, এর ক্লোজারে নেই। তার মানে এক্স কোথায় আছে, এর ক্লোজারের কমপ্লিমেন্টে আছে। সমান হয়ে গেল প্রত্যেকটার ক্ষেত্রে, ব্যাক ইমপ্লাইটা এই ক্ষেত্রে ট্রু। সেকেন্ড কেস কি বলেছে, ইন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার কমপ্লিমেন্ট। খুব সোজা, আগেরটাকে ইউজ করবে ঠিকঠাকভাবে হয়ে যাবে। তুমি এখনই প্রমাণ করলে এক্সটেরিয়র অফ এ ইকুয়ালস টু এর ক্লোজারের কমপ্লিমেন্ট, তাহলে একে এর ক্লোজার দিয়ে রিপ্লেস করে দাও, একে এর ক্লোজার দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কি পাবে, এক্সটেরিয়র অফ এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্টের ক্লোজার তার কমপ্লিমেন্ট। এক্সটেরিয়র অফ এর কমপ্লিমেন্ট মানে ইন্টেরিয়র অফ এ, হয়ে গেল প্রমাণ। 3 নম্বর কি দিয়েছে, এর ক্লোজার ইকুয়ালস টু এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট। এখানে কি করবে, বোথ সাইডে কমপ্লিমেন্ট নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে, কিছু নেই এগুলোতে, একদমই সোজা। আমি প্রমাণ করলাম এক্সটেরিয়র অফ এ ইকুয়ালস টু এর ক্লোজার তার কমপ্লিমেন্ট, বোথ সাইডে কমপ্লিমেন্ট নিয়ে নাও, এর ক্লোজারের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এর ক্লোজার, আর এটা হলো এক্সটেরিয়র এ তার ক্লোজার। 4 নম্বর কি দিয়েছে, 4 নম্বর বলেছে ফ্রন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু এ ক্লোজার স্ল্যাশ ইন্টেরিয়র অফ এ। ফ্রন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু এ ক্লোজার ইন্টারসেকশন ইন্টেরিয়র অফ এ। ফ্রন্টেরিয়রের তো আমরা অনেকগুলো পয়েন্ট শিখেছিলাম, ডেফিনেশন শিখেছিলাম, একটু দেখে নাও, ওটা এর মধ্যে থাকবে না। ওটা এটাতে থাকবে। দেখ দারুণভাবে ক্লোজ করলাম, একটা টপিক বাদে ক্লোজ করতে চলেছি, আরামসে পড়ে নাও, অনেক টাইম আছে। এই পার্টটা থাকলো শুধু, এই যে এই পার্টটা পরে করিয়ে দেবো, একটা টপিক শুধু বাদ রাখলাম। এগুলো সবই হয়ে গিয়েছে। ওর 3টে প্রপার্টি ছিল, ওটাই অ্যাকচুয়ালি দেখাতে চাইছি বাউন্ডারির আগে। এই যে ফ্রন্টিয়ার কি ছিল প্রপার্টিগুলো, ফ্রন্টিয়ার এ ইকুয়ালস টু ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে চলো এখান থেকে চলে যাই, এখান থেকেই পেয়ে যাবে সব। তাহলে এখানে 4 নম্বর বলছে, আমি জানি ফ্রন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট, তার মানে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট ডি মর্গান ইউজ করছি, ইন্টারসেকশন এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট, ইন্টেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট তুমি একটু আগেই প্রমাণ করলে, ইন্টেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হচ্ছে কোথায় যেন প্রমাণ করলে, এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার কমপ্লিমেন্ট, না ইন্টেরিয়র অফ এ প্রমাণ করেছিলে, এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার কমপ্লিমেন্ট। তাহলে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট কত, এর কমপ্লিমেন্টের ক্লোজার, দেখো আমি সেটাই এখানে ইউজ করেছি। জাস্ট এটাতে মনে মনে একটা কমপ্লিমেন্ট বসিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। এক্সটেরিয়র অফ এর কমপ্লিমেন্ট ছিল এর কমপ্লিমেন্টের ক্লোজার তার কমপ্লিমেন্ট, তার মানে ইন্টেরিয়র অফ এ বেরিয়েছিল এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার কমপ্লিমেন্ট। এবার বোথ সাইডে মনে মনে একটা কমপ্লিমেন্ট নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে এর কমপ্লিমেন্টের ক্লোজার, কারণ তার আবার কমপ্লিমেন্ট ঘুরে ওটাই আসবে এর কমপ্লিমেন্টের ক্লোজার, তাহলে এখানে বসে গেল এর কমপ্লিমেন্টের ক্লোজার। এক্সটেরিয়র অফ এ তার আবার কমপ্লিমেন্ট, এক্সটেরিয়র অফ এ বেরিয়েছিল এর ক্লোজারের কমপ্লিমেন্ট, বোথ সাইডে তুমি কমপ্লিমেন্ট নাও, ও তো এখানে বের করাই আছে,
এক্সটেরিয়র অফ এ তার আবার কমপ্লিমেন্ট দ্যাট ইকুয়ালস টু এ এর ক্লোজার। তাহলে কি পেলে? এ এর ক্লোজার। তাহলে পেলে এ এর কমপ্লিমেন্টের ক্লোজার ইন্টারসেকশন এ এর ক্লোজার, এ এর কমপ্লিমেন্টের ক্লোজার ইন্টারসেকশন এ এর ক্লোজার। ওকে, তাহলে দ্যাট ইকুয়ালস টু তুমি কি বলতে পারো? এ এর ক্লোজার স্ল্যাশ এ এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার ক্লোজার। কেন মনে নেই? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি? এ স্ল্যাশ বি। তাহলে এখানে কি আছে? এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের ক্লোজার, তার মানে এর ক্লোজার স্ল্যাশ এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার কমপ্লিমেন্ট। উল্টো দিক থেকে ভেবে দেখো, এটা এ স্ল্যাশ বি মানে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এর ক্লোজার ইন্টারসেকশন এর আবার কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্ট নিলে কি হবে? এর কমপ্লিমেন্ট নিলে আছে দেখো, এর কমপ্লিমেন্টের ক্লোজার তার কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তাহলে ঘুরে আসবে কত? এর কমপ্লিমেন্টের ক্লোজার। এবার এর কমপ্লিমেন্টের ক্লোজার তার আবার কমপ্লিমেন্ট দ্যাট ইকুয়ালস টু ইন্টেরিয়র অফ এ। তাহলে প্রমাণ হয়ে গেল এর ক্লোজার স্ল্যাশ ইন্টেরিয়র অফ এ। জাস্ট এটা একটু বুঝে নেবে তাহলেই হবে। এ স্ল্যাশ বি মানে আমরা বলি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এখানে এর জায়গাতে এবার আছে, বি এর জায়গাতে আছে এটা, তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। দেখো এর কমপ্লিমেন্ট এটাই হবে, কারণ মাথায় দুবার এর উপরে সি তার আবার সি ক্যান্সেল হয়ে যাবে। 5 নম্বর কি প্রমাণ করতে দিয়েছে? 5 নম্বর দিয়েছে ফ্রন্ট এরিয়র অফ এ ইকুয়ালস টু 5 যদি এ ক্লোজড এবং ওপেন দুটোই হয়, যদি এ ক্লোজড এবং ওপেন দুটোই হয়। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি ফ্রন্ট এরিয়রটা হচ্ছে 5, আমাকে দেখাতে হবে এ ক্লোজড এবং ওপেন দুটোই হবে। ওকে, না উল্টো পাড়া দিয়েছিল নাকি? ফ্রন্ট এরিয়র অফ এ 5 বলে দিয়েছিল, ও না ইফ অ্যান্ড নট লিভ, তাহলে দুটোই দেখাতে হবে। ঠিকই পড়েছিলাম। তাহলে প্রথমে আমি ধরে নিলাম ফ্রন্ট এরিয়র অফ এ ইকুয়ালস টু 5। ফ্রন্ট এরিয়র অফ এর নতুন একটা ডেফিনেশন এখনই তৈরি করলাম, এর ক্লোজার স্ল্যাশ ইন্টেরিয়র অফ এ দ্যাট ইকুয়ালস টু 5। তার মানে এর ক্লোজার থেকে ইন্টেরিয়র অফ এ আমরা বাদ দিয়ে দিলে পাচ্ছি 5। তাহলে এর ক্লোজার কার মধ্যে আছে? সেটের প্রপার্টি বলছে ইন্টেরিয়র অফ এ এর মধ্যে আছে। এ অলওয়েজ কার মধ্যে থাকে? এর ক্লোজারের মধ্যে থাকে, আর এর ক্লোজার ইন্টেরিয়র অফ এ এর মধ্যে আছে, আর ইন্টেরিয়র অফ এ আবার এ এর মধ্যে থাকে। তাহলে একটা চেন তৈরি হয়ে গেল। খেয়াল করে দেখো, এ বার থেকে ইন্টেরিয়র অফ এ কে যদি আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে আমরা পাচ্ছি 5। এটা কখন সম্ভব? এ স্ল্যাশ বি 5 কখন হয়? যখন এ ইজ কন্টেন্ট ইন বি, এটা সেটের প্রপার্টি। এ স্ল্যাশ বি 5 দ্যাট ইজ এ ইজ কন্টেন্ট ইন বি। তাহলে এবার স্ল্যাশ আইএনটিএ ইকুয়ালস টু 5 দ্যাট ইজ এবার কন্টেন্ট ইন আইএনটিএ। তাহলে এ অলওয়েজ এবারে আছে, আর এখানে আমরা প্রমাণ করলাম এবার আইএনটিএ এর মধ্যে আছে, আর আইএনটিএ অলওয়েজ এতে থাকবে। তাহলে এই পুরো চেন এ সাবসেট অফ বি সাবসেট অফ এ পসিবল কখন? যখন এবার এ এবং আইএনটিএ তারা সবাই ইকুয়াল। এবার দেখো খেয়াল করে, যদি এবার ইকুয়ালস টু এ নাও তাহলে এ ক্লোজ সেট, আর যদি এ ইকুয়ালস টু আইএনটিএ নাও তাহলে এ ওপেন সেট। দুটো পার্টি তোমার প্রমাণ হয়ে গেল, দুটো পার্টি তোমার প্রমাণ হয়ে গেল। নেক্সট তুমি ধরে নাও এ ওপেন সেট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ সেট। তাহলে ফ্রন্ট এরিয়র অফ এ কত হবে? এবার স্ল্যাশ আইএনটিএ। এ ক্লোজ সেট তুমি আগেই বলেছো, ক্লোজ সেট মানে এবার ইকুয়ালস টু এ, আর ওপেন সেট মানে আইএনটিএ ইকুয়ালস টু এ। তাহলে এবারের জায়গাতে এ বসিয়ে দাও, আইএনটি এর জায়গাতে এ বসিয়ে দাও, দ্যাট ইজ এ স্ল্যাশে 5। এটা হয়ে গেল 5। এই পার্টটাও আমাদের প্রুফ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আছে মনে হয় আর দুটো কি তিনটে আছে। 6 দিয়েছে ফ্রন্ট এরিয়র অফ এ দ্যাট ইকুয়ালস টু এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের ক্লোজার। 6 নম্বর দিয়েছে ফ্রন্ট এরিয়র অফ এ ইকুয়ালস টু এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের ক্লোজার। ঠিক আছে, আমি প্রথমে ধরে নিচ্ছি ফ্রন্ট এরিয়র অফ এ ইকুয়ালস টু 5। কেন ধরলাম? কারণ ফ্রন্ট এরিয়র অফ এ যদি 5 হয় তাহলে সেটা প্রমাণ করার কিছু নেই, কারণ সেক্ষেত্রে এ একই সাথে ওপেন এবং ক্লোজড হয়ে যাবে। তো আমি ধরে নিলাম ফ্রন্ট এরিয়র অফ এ নট ইকুয়ালস টু 5। তাহলে এক্সট্রা একটা এলিমেন্ট অলরেডি পাবো ফ্রন্ট এরিয়র অফ এ এর মধ্যে, কারণ আমি ওকে নট ইকুয়ালস টু 5 ধরেছি, তাহলে ওর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। এক্স যদি ফ্রন্ট এরিয়র অফ এতে থাকে, ফ্রন্ট এরিয়র অফ এর ডেফিনেশন বলছে তার মানে ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্টে এক্স আছে। এটা ফ্রন্ট এরিয়রের ডেফিনেশন থেকে লিখলাম। ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট কি দেবে? ইন্টেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্সটেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট। তাহলে এক্স আইএনটি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ইএক্সটি এর কমপ্লিমেন্টের মধ্যে আছে।
তার মানে এক্স একই সাথে আইএনটি এর কমপ্লিমেন্টে আছে এবং ইএক্সটি এর কমপ্লিমেন্টে আছে। তার মানে এক্স একই সাথে আইএনটি এতে নেই, এক্স একই সাথে ইএক্সটি এতে নেই। তার মানে এক্স একই সাথে আইএনটি এতে নেই এবং এক্স একই সাথে আইএনটি এর কমপ্লিমেন্টে নেই, কারণ এক্সটেরিয়র অফ এ মানে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এক্স আইএনটি এতে নেই, তার মানে এক্সকে সেন্টার করে যে ওপেন স্ফিয়ারই নিই না কেন সে আইএনটি এর মধ্যে কন্টেন্ট হবে না। তাহলে কোথায় থাকবে? এই এর মধ্যে কন্টেন্ট হবে না, তাহলে কোথায় থাকবে? এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তার মানে এস এক্স আর ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট নট ইকুয়ালস টু 5। একই রকমভাবে এক্স এখানে এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে নেই, তার মানে এক্সকে কন্টেন্ট করে যে ওপেন স্ফিয়ারই নিই না কেন সে কখনোই এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে না। তাহলে কোথায় থাকবে? এ এর মধ্যে থাকবে। তার মানে এস এক্স আর ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু 5। এটা কিভাবে সম্ভব? একই এস এক্স আর তার সাথে এ এর কমপ্লিমেন্টও নট ইকুয়ালস টু 5, আবার এও নট ইকুয়ালস টু 5। তার মানে এস এক্স আর ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট নট ইকুয়ালস টু 5 এটা কি এনশিওর করে? এক্স এর কমপ্লিমেন্টের কি পয়েন্ট? অ্যাডহেরেন্ট পয়েন্ট, দ্যাট ইজ এক্স বিলংস টু এর কমপ্লিমেন্টের ক্লোজার। আর এস এক্স আর ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু 5 এটা কি এনশিওর করে? এক্স এর অ্যাডহেরেন্ট পয়েন্ট, দ্যাট ইজ এক্স বিলংস টু এর ক্লোজার, দ্যাট ইজ এক্স বিলংস টু এর কমপ্লিমেন্টের ক্লোজার ইন্টারসেকশন এর ক্লোজার। সো ফ্রন্টেরিয়র অফ এ থেকে নিয়েছিলাম, পৌঁছলাম এখানে, একই রকমভাবে এখান থেকে নিলে ব্যাক ইমপ্লয়ের কজে পৌঁছবে ফ্রন্টেরিয়র অফ এতে। সো ফ্রন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের ক্লোজার। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই যে আমি বললাম কীভাবে সম্ভব, একই এস এক্স আর এর কমপ্লিমেন্টেও আছে আবার এতেও আছে। এটা তখনই সম্ভব যখন ও এর ক্লোজার এবং এর কমপ্লিমেন্টের ক্লোজারের ইন্টারসেকশনে আছে। এবং তুমি একটা দারুণ প্রপার্টি খেয়াল করতে পারবে, এখানে এক্স আইএনটি এতে নেই, তার মানে এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট নয়। তার মানে এক্সকে সেন্টার করে তুমি যে ওপেন স্ফিয়ারই কনসিডার করো না কেন সে কিন্তু এতে নেই। তাহলে সে কোথায় আছে? এর কমপ্লিমেন্টে আছে। তার মানে সেই ওপেন স্ফিয়ারের সাথে এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নট ইকুয়ালস টু 5, কারণ এস এক্স আর এর কমপ্লিমেন্টে আছে। এখান দিয়ে ভাবো এক্স আইএনটি এর কমপ্লিমেন্টে নেই, তার মানে এক্স কি হচ্ছে? এক্সকে সেন্টার করে যে ওপেন স্ফিয়ারই নাও না কেন সে এর কমপ্লিমেন্টে নেই, তাহলে কোথায় আছে? এতে আছে। তার মানে এস এক্স আর ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু 5, কারণ এস এক্স আর এবার এতে আছে। একটা দারুণ জিনিস খেয়াল করো, এখানে এস এক্স আর কিন্তু এতে ছিল না, এর কমপ্লিমেন্টের মধ্যে ছিল। এখানে এস এক্স আর কিন্তু এর কমপ্লিমেন্টে ছিল না, এতে ছিল। বাট এই দুটোই কিন্তু একসাথে হোল্ড করছে। একটা দারুণ যে জায়গা তুমি এখানে খেয়াল করতে পারো, দ্যাট ইজ এই যে এক্স এখানে যে ঘটনা ঘটাচ্ছে সেটা এখানে ঘটছে না, বাট এর ক্ষেত্র থেকে এখানে ঘটছে, বাট দুটোই ট্রু। তার মানে এরা একে অপরের কমপ্লিমেন্টারি, তার মানে অটোমেটিক্যালি এক্সটা এদের মধ্যে থাকতে বাধ্য। তবেই তো এ যেটা পারছে না ও পূরণ করে দিচ্ছে। লজিক্যালি এর থেকে ট্রু হচ্ছে না, বাট লজিক্যালি এর থেকে সেটা ট্রু হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারছি না এস এক্স আর এতে আছে, আমরা বলতে পারছি এস এক্স আর এতে নেই, তার মানে এর কমপ্লিমেন্টে আছে, দ্যাট ইজ তাদের ইন্টারসেকশন নট ইকুয়ালস টু 5। বাট এ আবার বলছে না এস এক্স আর এতে আছে, দ্যাট ইজ এই লাইনটা এখান থেকে ট্রু হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা এখান থেকে ট্রু হচ্ছে না, বাট এটা অ্যাকচুয়ালি ট্রু হচ্ছে। আবার কোথায় থেকে? এখান থেকে। অ্যাকচুয়ালি তো সব গুলিয়ে যাবে। এটা দারুণ জায়গা, ভেবে দেখবে, এটা এই প্রমাণটাতেই পাওয়া যায়। এস এক্স আর আইএনটি এতে, এই এতে নেই, এক্স আইএনটি এতে নেই মানে এস এক্স আর এতে নেই, তাহলে এস এক্স আর এর কমপ্লিমেন্টে আছে, ইন্টারসেকশন নট ইকুয়ালস টু 5। এস এক্স আর এতে নেই, আবার আমি পাচ্ছি এস এক্স আর এতে আছে। কোথায় থেকে পাচ্ছি? এর কন্ডিশন থেকে পাচ্ছি না, এর কন্ডিশন থেকে পাচ্ছি। এর কন্ডিশন থেকে পাচ্ছি এস এক্স আর এর কমপ্লিমেন্টে নেই, এতে আছে, বাট এস এক্স আর এর কমপ্লিমেন্টও আছে, সেটা পাচ্ছি এখান থেকে না, এখান থেকে। এটা একটা দারুণ জায়গা, সেই জন্য বলে দিলাম। আর যদি ফ্রন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু 5 হয়, তাহলে আমরা আগেই তো বললাম, আগেরটাতেই প্রমাণ করে দিয়েছি, এ ওপেনও হবে ক্লোজডও হবে। এ ওপেন মানে এর ইন্টেরিয়রে, আর এ ক্লোজড মানে এর ক্লোজারে। ইন দ্যাট কেস এর কমপ্লিমেন্ট এর ক্লোজার এবং এর কমপ্লিমেন্টের ক্লোজার, এর ক্লোজারও এ আর এর কমপ্লিমেন্টের ক্লোজার এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ সেটা ইকুয়ালস টু 5 হবে, কারণ এ ক্লোজ, তাহলে এ ইকুয়ালস টু এবার দেখো আমি বসিয়ে দিয়েছি।
আর এ ওপেন, তাহলে এ এর কমপ্লিমেন্ট ক্লোজ, তাহলে এর কমপ্লিমেন্টেড ক্লোজার, এর কমপ্লিমেন্ট দ্যাট ইজ এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট। যে কোনো সেটের তার কমপ্লিমেন্টের সাথে ইন্টারসেকশন অলওয়েজ ফাই হয়, দ্যাট ইজ সেটা অলওয়েজ ট্রু হবে। এটা আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। ওই জন্য আমি বললাম ওটা প্রমাণের সেরকম কিছু নেই। ফ্রন্ট এরিয়ার হবে ফাই, আগের থিওরি বলছে এ ওপেন ক্লোজ দুটোই হবে, দ্যাট ইজ এবার ওয়ে আইএনটিও এ। আইএনটিও এ মানে এ ওপেন, ওপেন মানে এর কমপ্লিমেন্ট ক্লোজ, তাহলে এর কমপ্লিমেন্টেড ক্লোজার এ। আমাকে দেখাতে হবে এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টেড ক্লোজার, এর ক্লোজারে এ বসে গেল, এর কমপ্লিমেন্টেড ক্লোজারে এর কমপ্লিমেন্ট বসে গেল, দ্যাট ইকুয়ালস টু 5। লাস্ট 8 নম্বর কি বলেছে, এ ওপেন ইফ অ্যান্ড অনলি ফ্রন্ট এরিয়ার অফ এ কন্টেন্ট ইন এর কমপ্লিমেন্ট। দেখা যাক, এটা 8 ছিল না 9 ছিল, 8-এর পরেও আছে। আচ্ছা 8 ছিল, 8টা কোনটা করলাম, এটা করলাম 6, 7 আছে। ফ্রন্ট এরিয়ার অফ এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ এর ক্লোজার। আচ্ছা ফ্রন্ট এরিয়ার অফ এ ইউনিয়ন এ, তাহলে এ ইউনিয়ন ফ্রন্ট এরিয়ার অফ এ থেকে আমরা স্টার্ট করি। ফ্রন্ট এরিয়ার অফ এ ইকুয়ালস টু আমরা এখনই প্রুভ করলাম এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টেড ক্লোজার। ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করো, তাহলে এটা হয়ে গেল এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন এর ক্লোজারের কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট কি দেবে, এই সরি এর ক্লোজার, এতগুলো পড়ছি তো জড়িয়ে যাচ্ছে। এ ইউনিয়ন এফ এ দ্যাট ইকুয়ালস টু এফ এর ভ্যালুটা আমরা পুট করে দিলাম এর ক্লোজার ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের ক্লোজার। ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে পাচ্ছি এ ইউনিয়ন এর ক্লোজার ইন্টারসেকশন এ ইউনিয়ন এর কমপ্লিমেন্টের ক্লোজার। এ ইউনিয়ন এর ক্লোজার কি পাবে, এ ইউনিয়ন এর ক্লোজার, ভালো করে ভেবে দেখবে, এর সাথে এর ক্লোজারের ইউনিয়ন, অলওয়েজ এর ক্লোজারই আসবে, কারণ এর ক্লোজারের মধ্যে তো এ ঢুকে আছে। এ ইউনিয়ন এর কমপ্লিমেন্টের ক্লোজার, কমপ্লিমেন্টের ক্লোজার কিন্তু এক্ষেত্রে সেটা কি দেবে, টোটাল সেট এক্সকে দেবে। এ ইউনিয়ন এর কমপ্লিমেন্টের ক্লোজার কেন হলো এক্স, তোমার মনে প্রশ্ন আসতে পারে। এর কমপ্লিমেন্টের ক্লোজারের মধ্যে এর কমপ্লিমেন্ট কিন্তু ঢুকে আছে, আর এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট সেটাই তো এক্স হবে, তাহলে তার সাথে আর যাই থাকুক না কেন ইউনিয়ন নিলে এক্সই হবে, এক্সের চেয়ে বড় তো এখানে কেউ নেই, তাহলে এখানে এর ক্লোজার ইন্টারসেকশন এক্স দ্যাট ইজ এর ক্লোজার। বুঝতে পারলে এই জায়গাটা, না বুঝতে পারো নি? যদি না বুঝতে পারো আমি একবার ভেঙে বলে দিচ্ছি, ভেবে দেখো। এর ক্লোজার বলতে আমরা কি বুঝি, এ ইউনিয়ন ডেরাইভড সেট অফ এ। আবারও বলছি, এর ক্লোজার ইকুয়ালস টু আমরা কি বুঝি, এ ইউনিয়ন ডেরাইভড সেট অফ এ। তাহলে এর কমপ্লিমেন্টের ক্লোজার বলতে আমরা কি বুঝবো, এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ডেরাইভড সেট অফ এর কমপ্লিমেন্ট। এবার দেখো এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ডেরাইভড সেট অফ এর কমপ্লিমেন্ট, তাহলে এখানে কি বসবে, এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ডেরাইভড সেট অফ এর কমপ্লিমেন্ট। এর সাথে এর কমপ্লিমেন্টের ইউনিয়ন নিলে কি হবে, ক্যাপিটাল এক্স ডেরাইভড সেট অফ এর, যদি তার সাথে ইউনিয়ন নিই ক্যাপিটাল এক্সের সাথে যাই ইউনিয়ন নিই, ক্যাপিটাল এক্সই তো এখানে সুপার সেট, তার চেয়ে বড় কেউ নেই, তাহলে ওর সাথে যার ইউনিয়ন নিই ক্যাপিটাল এক্সই থাকবে, দ্যাট ইজ এটা ক্যাপিটাল এক্সই হবে। ঠিক আছে, এটা একটু দরকার হলে খাতায় ভেঙে লিখবে, পাশে লিখে দেবে এর কমপ্লিমেন্টের ক্লোজার দ্যাট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ডেরাইভড সেট অফ এর কমপ্লিমেন্ট। তাহলে এই ইউনিয়ন এর কমপ্লিমেন্ট এক্স, তার সাথে তুমি যাই নাও না কোনো এক্সই থাকবে। 8 কি বলেছিল, 8 বলেছে এ ক্লোজড হবে ইফ অ্যান্ড অনলি ফ্রন্টিয়ার অফ এ কন্টেন্ট ইন এ, আর এ ওপেন হবে ইফ অ্যান্ড অনলি ফ্রন্টিয়ার অফ এ কন্টেন্ট ইন এর কমপ্লিমেন্ট। আচ্ছা আর ঘুরবো না, সেই জন্য একবারে দেখে নিলাম। এ ক্লোজড, তাহলে এ বার ইকুয়ালস টু এ, দ্যাট ইজ এর ক্লোজার এ। ওকে, এর ক্লোজার খেয়াল করে দেখবে একটু, এর ক্লোজার ইকুয়ালস টু এ, তার মানে এ ইউনিয়ন ফ্রন্টেরিয়র অফ এ দ্যাট ইকুয়ালস টু এ, আমরা আগেই প্রমাণ করেছি এ ইউনিয়ন ফ্রন্টেরিয়র অফ এ দ্যাট ইকুয়ালস টু এ বার, তাহলে এবারের জায়গাতে আমরা এ ইউনিয়ন ফ্রন্টেরিয়র অফ এ ইকুয়ালস টু বসিয়ে দিলাম। এ ইউনিয়ন বি এ হবে কখন, যদি বি এর মধ্যে থাকে সেটের প্রপার্টি, তাহলে ফ্রন্টেরিয়র অফ এ কন্টেন্ট ইন এ প্রমাণ হয়ে গেল, ইমপ্লাই ব্যাক ইমপ্লাই সব ট্রু, কোনো অসুবিধা নেই। এ ওপেন, তার মানে এর কমপ্লিমেন্ট কি ক্লোজড, তাহলে এই প্রপার্টি বলছে কোনো সেট যদি ক্লোজড হয় তাহলে তার ফ্রন্টেরিয়র তার মধ্যে থাকবে, তাহলে এফ আর এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, আর আমরা অলরেডি প্রুভ করেছি এর কমপ্লিমেন্টের ফ্রন্টেরিয়রও যা এর ফ্রন্টেরিয়রও তাই, তাহলে ফ্রন্টেরিয়র অফ এ কন্টেন্ট ইন
এ এর কমপ্লিমেন্ট হয়ে গেল, প্রুফ, কিচ্ছু নেই। লাস্ট এখানে দুটো জিনিস আছে, এই দুটো দেখে নিই, ফেলে আর রাখবো কেন, সবই যখন হচ্ছে। ভিডিওটা পজ করবো কারণ মেমোরিটা